আপনার ঘরে মেহমান বসে রয়েছেন? চিন্তা নেই। খুব কম উপকরণে তৈরি করা যাবে একদম সুস্বাদু নরম তুলতুলে ডিমের পিঠা। অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়ে দিব একদম মজাদার ডিমের এই পিঠা রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। একদম অল্প সময়ে কিভাবে সহজে তৈরি করা যায় এরকম সুস্বাদু একটি পিঠা আপনাদেরকে আজকে তৈরি করে দেখিয়ে দিব। এই পিঠা যেমন খেতে সুস্বাদু, দেখতে তো অনেক লোভনীয় লাগছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আজকে এই পিঠা তৈরি করার জন্য আমার লাগছে চালের গুঁড়ি। আমি এখানে ১ কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। চালের গুঁড়ার সাথে দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা। অবশ্যই ময়দাটা দিয়ে দিবেন চালের গুঁড়ার সাথে। এবার ময়দা আর চালের গুঁড়া ভালো করে চালনির সাহায্যে চেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটুকু চালের গুঁড়ার মধ্যে ময়লা বা গুটলি রয়েছে। চালের গুঁড়া আর ময়দার সাথে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। আমি যেহেতু মিষ্টি কম খাই তাই আমি 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 1/2 কাপ চিনি দিতে পারেন। সাথে দিয়ে দিয়েছি 1/2 টি স্পুন লবণ। এবার শুকনো উপকরণ সবগুলো ভালো করে উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবার পানি লাগবে এখানে 2 কাপ। 2 কাপ পানি আমি একসাথে দিতে যাব না, অল্প অল্প পানি দিব আর মিশাতে থাকবো। অল্প অল্প পানি দিতে থাকবো, একটি মসৃণ ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটার তৈরি করার সময় অবশ্যই, যেহেতু আমরা এখানে 1 কাপ চালের গুঁড়ো ইউজ করেছি, 1 কাপ চালের জন্য 1/2 কাপ ময়দা দিয়ে দিতে হবে। যদি আপনারা শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে তৈরি করতে চান এই পিঠাটি, তাহলে পিঠার শেপ নষ্ট হয়ে যাবে, তাই ময়দাটা অবশ্যই ইউজ করবেন। এরপর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সয়াবিন তেল। তেলটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু তাওয়াতে না লাগে ওই জন্য আমরা তেলটা ইউজ করেছি। এবার টোটাল আমি 2 কাপ পানি দিয়ে একটি মসৃণ ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই রাখতে হবে। এই পিঠার ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চামচের পিছন দিয়ে এভাবে করে একটি দাগ কেটে দেখবেন। যদি দাগটি সহজে বুঝবে না, তখনই মনে করবেন আপনার ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটি দাগ কেটে দিয়েছি। এই দাগটি সহজে বুঝছে না, তখনই মনে করবেন আপনার পিঠার ব্যাটারের ঘনত্ব ঠিক একদম পারফেক্ট হয়েছে। এবার রেস্টে রাখবেন প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর পিঠাগুলো তৈরি করার আগে একদম ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। যতবার পিঠাই তাওয়াতে দিবেন ততবার ভালো করে চামচের সাহায্যে নেড়ে ছেড়ে দিতে হবে। এবার পিঠা তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল স্পুনের মতো আমি তেল দিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়ে আসবে, একটি ডিম আমি এখানে দিয়ে দিব। কুসুমটা সহ দিয়ে দিবেন একদম পারফেক্টলি। ডিমটা দিয়ে দেওয়ার পর এই ডিমের উপর দিয়ে আমি 1/2 টি স্পুনের মতো চিনি একদম স্প্রিঙ্কেল করে দিয়েছি উপর দিয়ে। চিনি দিয়ে দেওয়ার পর এবার উপর দিয়ে আমি 1 চিমটি পরিমাণ লবণ উপর দিয়ে স্প্রিঙ্কেল করে দিয়েছি বা ছিটিয়ে দিয়েছি। লবণটি দিয়ে দেওয়ার পর এবার এই ডিমটাকে হালকা একটু আলাগ করে নিব বা আলাদা করে নিয়েছি। এরপর ডিমের কুসুমটা যেন ভেঙে না যায়, আলতো হাতে এই ডিমটাকে উল্টে দিয়েছি। উল্টে পাল্টে অপর পাশটাকেও ডিমটাকে ভালো করে কুক করে নিয়েছি। এবার এই ডিমটাকে একটি প্লেটে উঠিয়ে রাখছি। সেম ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ আমি তেল ব্রাশ করে দিব। তেল ব্রাশ করে দেওয়ার পর এবার লিকুইড ব্যাটার তৈরি করে রেখেছিলাম পিঠার জন্য, ওই ব্যাটারটাকে ভালো করে নেড়ে ছেড়ে ওখান থেকে আমি বড় বড় 2 চামচের মতো ব্যাটার দিয়ে একটি পাটিসাপটার মতো রুটি তৈরি করে নিয়েছি। যেভাবে করে আমরা পাটিসাপটার ব্যাটার দিয়ে পাটিসাপটার পিঠা তৈরি করে থাকি, সেমভাবে করে এই পিঠার শিটগুলো তৈরি করে নিব। পরিমাণ মতো আমি পিঠার ব্যাটার দিয়ে হাতলটা দৌড়ে ফ্রাই প্যানের একদম এইভাবে করে সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। বেশি মোটা রাখবেন না, আবার বেশি পাতলাও রাখবেন না। ব্যাটারের ঘনত্বটা একদম এইভাবে করে ধিমি আঁচে রেখে দিবেন। যখন দেখছেন উপরটা ড্রাই হয়ে আসছে বা শুকিয়ে আসছে, তখন কি করবেন, রুটির চারপাশটা একটা স্পেশালের সাহায্যে চারপাশটা একদম ছড়িয়ে দিবেন বা একটু আলাদা করে নেবেন। তারপর বেজে রাখা আমি ডিমটি মাঝখান বরাবর দিয়ে দিয়েছি। বেজে রাখা ডিমটি দিয়ে দেওয়ার পর আলতো হাতে এটাকে বটে নিতে হবে রোলের মতো করে। দেখতে পাচ্ছেন, যেহেতু গরম অবস্থায় আলতো হাতে এইভাবে করে রোলিং করে করে সুন্দর করে বটে নেবেন এই পিঠাটি। পিঠাটি যখন বটে আসবে, দেখতে পাচ্ছেন এরকম সুন্দর করে একটি পিঠা তৈরি হয়ে যাবে, তখন এই পিঠাটাকে উঠিয়ে রাখবেন একটি প্লেটে। আবার সেম প্রসেসে আমি আরেকটি পিঠা তৈরি করব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে নেওয়ার পর পরিমাণ মতো আমি পিঠারের ব্যাটারে দিয়ে দিয়েছি। পিঠার ব্যাটার দিয়ে দেওয়ার পর ফ্রাই প্যানের হাতলটা ধরে এভাবে করে গুঁড়াবেন, একদম গোল আকারে রুটি তৈরি হয়ে যাবে পাটিসাপটার মতো। একদম পাতলা করে পিঠার ব্যাটারটা এভাবে গুঁড়িয়ে নেওয়ার পর চুলার আঁচ একদম লোতে রেখে বসিয়ে রাখবেন।
যখন উপরটা ড্রাই হয়ে আসবে আলতো হাতে এভাবে করে 4-5টা ছাড়িয়ে নিবেন। ছাড়িয়ে নেওয়ার পর একদম রোল করতে যাবেন না, সরাসরি প্রথমে আগে ছাড়িয়ে নিবেন। ছাড়িয়ে নেওয়ার পর যে আমরা প্রথমে একটি পিঠা তৈরি করে রেখেছিলাম ওই পিঠাটা এভাবে করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর সেম প্রসেসে আমি আবার রোল করে নিব। রোল করে নেওয়ার পর এখানে আমার একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি একটি ডিম পোচ দিয়ে ২টি রুটি দিয়ে কভার করে নিয়েছি। তারপর ২টি রুটি কভার করে নেওয়ার পর একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমি যে পরিমাণের ১ কাপ চালের গুঁড়া দিয়ে ব্যাটার তৈরি করেছি ওই পরিমাণ থেকে এখানে ৬টি পিঠার শিট তৈরি হয়েছে। ৬টি পিঠার শিটের জন্য ৩টি ডিম লেগেছে। ৩টি ডিম দিয়ে আমি ৩টি পিঠা তৈরি করে নিয়েছি এভাবে করে। যে পরিমাণ আমি ব্যাটার তৈরি করেছি ওই পরিমাণ ব্যাটার থেকে আমি এখানে ৩টি ডিম লেগেছে আমার। ৩টি ডিম দিয়ে আমি ৬টি শিট তৈরি করেছি। তাহলে আমার ৩টি পিঠা তৈরি হয়ে গিয়েছে। পিঠাগুলাকে এরকম আমি ছোট, ছোট করে টুকরা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিবেন। পিঠাগুলা কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ভেতরটা কত সুন্দর লাগছে। দেখুন ভেতরটা কতটা নরম আর লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে ইনশাআল্লাহ। পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। অবশ্যই, অবশ্যই ট্রাই করবেন। আর গরম, গরম চায়ের সাথে খেতে হয় দারুণ। অবশ্যই ট্রাই করবেন। মেহমানের সামনে পরিবেশন করার মতো একদম পারফেক্ট ডিমের পিঠা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিয়েছি আজকে। দেখলেন তো পিঠার লেয়ারগুলো কত সুন্দর লাগছে না? পিঠার লেয়ারগুলো একদম পারফেক্টলি বোঝা যাচ্ছে। মেহমানকে সামনে দিবেন আর মেহমান আপনার থেকে রেসিপি অবশ্যই, অবশ্যই খুঁজবে। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।